আসসালামু আলাইকুম। এটা কি মোদের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মোদের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো ছিলাম না। জি, আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। আমার নাম মাহিন। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। চলো তুমি তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। একবার শুধু একটু মোকে ডাকেন, দেখা করেছি। তুমি জানি কি বলছিলা? মোর সাথে লেখাপড়া করো, জি। মানে তোমরা দুজন বন্ধু। কিছু জানো না তুমি? মৌ নাই, নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? একটা মেয়ে মারা গেছে শোনার পর বেহায়ের উপরে দাঁড়ায় আছে, লজ্জা শরম না। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মুখ চলে আসবে? তুমি মনে পাই যাবা। আঙ্কেল, আসার সময় আমার মোবাইল আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। একটু পরে তো রাত হয়ে যাবে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। একটু থাকি না আজকে রাতটা। দিনে আবার থাকতে থাকতে চলে যাও, সন্ধ্যা হলে তুমি বলতে পারে। ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো, রাখো হাত ধরো। বাজারের পাশে মাছের কিনতে আছে, ওইখানে যাও গিয়ে গাড়ি তুইটা টাকা চলে যাও, ঠিক আছে? মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মোরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? কি কও তুমি? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে এনে কাপড় চোপড় বদলে শুইতে দিছি। আর আমি যাইবা না? যাও গা বাবা। আর তুমি তো এখানে থাইকা শুধু আমার মান সম্মান নষ্ট করতেছো না, তুমি তো মোরও মান সম্মান নষ্ট করতেছো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। তারপরও যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি। কিন্তু এলন, খাবারটা খায়ালন। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, যেটা শুনে আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে, মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। তুমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে বসো, আমি এসে তোমাকে ফোন দিব। এর আগে দরজা খুলবো না, ঠিক আছে? হ্যাঁ, আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবা না, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না, এখন তো আলগা পিরিত কেন দেখো? মানে আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি বলতে চাচ্ছি যে কিসের ভুল বুঝতেছি? কিসের ভুল বুঝতেছি? হ্যাঁ, ভার্সিটিতে পড়াশোনা করছো বলে মনে করো তুমি সব বুঝো, আমি কিছু বুঝি না। না বোকা আমি। বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। থাপড়া যাও। আরশি, তুই এখানে কি করতেছিস? মামার শরীর ভালো তো? তো ঝামেলা হয়েছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয়নি, আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। ওর দোষ নেই, আমি জোর করছি। তোমার সাথে একটু কথা ছিল। মাহিন, মাহিন তুমি এখান থেকে চলে যাও। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কেন করছো এমন? এখন ওগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে। মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কি নাম তোমার? মৌ। সুন্দর। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। তাই মো, চল। কই গেল সব? চলে গেছে। তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। আর এই তোমার নাম যেন কি? মাহিন। তুমি অতি বাড়া বেড়েছো। সরি স্যার। কেমন আছো তুমি? হ্যালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জ্বর, এটা আমার ছোটবেলার সমস্যা। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসছে। আই লাভ ইউ মো, অনেক ভালোবাসি। উইল ইউ বি মাইন? সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না। আই লাভ ইউ টু। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, এই ধরনের জ্ঞান করো,
আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। মুখ কি বলছে ওরে মানে হ্যাঁ, কারণ আছে, কারণ তোমার বাবা কিন্তু অনেক আপসেট ব্যাপারটা নিয়ে। পরে কিন্তু এই পুরোটা দায়ভার আমার উপরে আসবে যে আমার জন্য তুমি সব করতেছো। তুমি বুঝতেছো না ব্যাপারটা? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোনো ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মো, বিকজ তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই, টাকা টাকা। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা। তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পুটিয়ে ফেলবে, আমি বুঝবো না তোমার উদ্দেশ্য। ভেরি স্যাড। তোমাদের কাছ থেকে একটাই, দুদিন পর পর ডেট করা, তারপর হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা। ব্যাস, তাহলে তো কেল্লা পথে কোটি টাকার ফায়দা। হ্যাঁ, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেবো। ইটস ইওর ডিসিশন। ওর এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে যাতা খুশি করবো। ওরে আমি কয়েকটা গাঙে ভাষায় দিব। ওর এত বড় সাহস কিভাবে হয়? খবরদার! কি গুলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পড়বে না। তোলে অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোর আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম, আমার তুই মাফ করে দে মা। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখবো না, তোর আমি নিয়ে যাবো, কিন্তু তোরে আমি কইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে। ওকে আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই। কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কেউ। ভুল করতেছো। এখন আমাকে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নেই। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা। একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না আঙ্কেল। আপনি প্লিজ আমাকে না করবেন না। আমি যদি ওকে না পাই আমি মনে আর বাঁধবো না আঙ্কেল, প্লিজ। ঠিক আছে, এত যখন ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে দাও, বিয়ে দাও। নিয়ে যাও মানে? নিয়ে যাও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারও আমি কি চাই। মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, আমি কি করবো বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথে করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না। আমি অনেক অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি আমার কাছে মাফ চান না প্লিজ। আমি কোনোভাবেই এখান থেকে কোথাও যাব না, আপনি নিশ্চিন্ত থাকেন।